আমি কি শুনছি? ভবানী ডাকাতের আওয়াজ না? এমন আর্তনাদ করছে কেন? তার কি কোনো বিপদ হতে চলেছে নাকি? বড় কষ্ট, বড় কষ্ট তো মানুষটা। কেউ কি আছে বাইরে? শুনছো আমার কথাটা? একটিবার দরজাটা খুলবে গো? শুনছো? শুনছো? খোলো না একটু দরজাটা। কি হচ্ছে কি? অত চিৎকার করছিস কেন? না মানে তোমাদের সর্দারকে একটু ডেকে দেবে, তার সঙ্গে যে আমার খুব দরকার। সর্দার কি তোর হুকুমের চাকর নাকি যে যখনই ডাকবি তখনই চলে আসবে? তাকে কি দরকার তোর? দয়া করে দয়া করে একটি বার ডেকে দাও তাকে। তার সঙ্গে যে আমার কথা আছে, তার যে বড় বিপদ। বিপদ? তারা তুই আমাকে যে সর্দারকে বোঝাতেই হবে। তার কষ্ট হলে করালি দিদি, গৌরীমা, সবার সবার কষ্ট হবে। মায়ের পুজো শুরু করবো এখনই। আজ রাত্রি 3 প্রহরে ওই বালকের বলি হবে। তার আগে ওকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে তৈরি রাখবি। সর্দার, ওই ছোট সন্ন্যাসী আপনাকে ডাকছে। আমাকে ডাকছে? হ্যাঁ সর্দার। কেন? জানি না সর্দার, তবে বলছে নাকি আপনার ভারী বিপদ। বালক কি আমার সঙ্গে চালাকি করছে? মায়ের পুজো ছেড়ে এখন আমাকে তার সঙ্গে দেখা করতে হবে? দয়া করে চলুন সর্দার, তাকে বড় অস্থির লাগছে। চল তো দেখি। চলুন চলুন। কি ব্যাপার? কেন ডেকেছিস আমায়? তোমার যে বড় বিপদ, তোমায় কেউ কষ্ট দেবে, আমি ধ্যানে বসে জানতে পেরেছি। কি বললি তুই? বিপদ? আমার বিপদ? আমার বিপদ দেখেছিস তুই? হ্যাঁ, ভবানী ডাকাতের বিপদ দেখতে পাচ্ছি কিনা এক খুদে সন্ন্যাসী। তুমি আমার কথা বিশ্বাস করছো না? বিশ্বাস করো আমার কথাটা, আমি সত্যি বলছি গো। আমি দেখেছি। এসব ছল চাতুরি করে কোনো লাভ নেই বাছাধন। আমাকে তুই ভয় দেখাতে পারবি না, বরং তোরই এখন ভয় পাওয়ার কথা। আজ শেষ রাতে তোর জীবন আমি মায়ের পায়ে উৎসর্গ করব। তাতে যদি আমার কোনো ফাঁড়া থেকেও থাকে, মায়ের আশীর্বাদে তা কেটে যাবে। মা কখনো ছেলের রক্ত চাইতে পারে না। মা আশীর্বাদ নয়, অভিশাপ দেবে তোমায় এমন কাজ করলে। এতকাল আমি বলি চড়িয়ে মায়ের পুজো করে এসেছি, কখনো কিছু হয়নি। আর তুই আজ আমাকে শেখাচ্ছিস? আমার মা শ্মশানকালী, রক্তেই তার তৃপ্তি। সব মায়ের সমান। সন্তানের অন্যায় শাস্তি দেন, সন্তানের পাপে কষ্ট পান। ডাক, ডাক তোর মাকে, ডাক দেখি, ডাক দেখি তোর ডাকের জোর বেশি না আমার পুজোর। ডাক, ডাকতে থাক, দেখি কোন মা তোকে বাঁচায়।
কি চাও? তুমি কি আমার রক্ত চাও? তাহলে আমি খুশি মনে দেব, মা, খুশি মনে দেব। কিন্তু আর কারোর রক্ত তুমি ঝরতে দিও না, মা। আমি জানি জগৎ মাতা সন্তানের রক্ত চাইতে পারেন না। তুমি তার ভক্ত বলে আমি তার সন্তান। সন্তান মাকে সবচেয়ে বেশি চেনে। তিনি কিছুতেই তার রক্ত চান না। তুমি ভুল কথা বলছো। মাসে থাম দুঃখ দুলালি আর লোকাবি কোথায় মা কালী, আর লোকাবি কোথায় মা কালী। লোকনাথকে এভাবে কেন দেখলাম? ধ্যানস্থ মূর্তি, মাথার ওপর জবা ফুল বর্ষিত হচ্ছে। তবে কি স্বয়ং মা ওকে রক্ষা করবেন? তাই যেন হয় ঈশ্বর, তাই যেন হয়, তাই যেন হয়। লোকনাথকে আমাদের কাছে ফিরিয়ে দাও না, মা। ওর যেন কোনো বিপদ না হয়। কাঁদিস না বেনি, কাঁদিস না।
লোকনাথের কিচ্ছু হবে না। ওরে ওরে, মা ওকে রক্ষা করবেন, মা ওকে রক্ষা করবেন। না 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 না, এত দূর এসে আমার এই যাত্রা বিফলে যেতে পারে না মা। মাগো মাগো, তোমার ডাকে এসেছে লোকনাথ, তাকে তাকে ফিরিয়ে নিয়ে এসো আমার কাছে মা, ফিরিয়ে নিয়ে এসো, নয়তো যে তোমার স্বামীর পুজো হবে না মা। মহাদেব, মহাদেবের পুজো যে লোকনাথ করবে মা, মহাদেবের পুজো লোকনাথ করবে। আমি পারবো তো মা। কেন পারবি না মা? নিশ্চয়ই পারবি। স্বয়ং মা ভুবনেশ্বরী যে তোর সহায়। আর তাছাড়া তাছাড়া লোকনাথের মতন অমন বালক ভক্তের প্রাণ কি তিনি কখনো অকালে চলে যেতে দিতে পারেন? পারেন না। তুই ওকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আয় মা, যা। কিন্তু কেউ যদি দেখে ফেলে? কখনো দেখে ফেলবে না। যে পথে আমরা লুঠের জিনিস চুরি করে আনি, সেই পথে ওকে নিয়ে যাবি, কেউ দেখতে পাবে না। যা। করালি, মা ভুবনেশ্বরীকে প্রণাম কর। আয়, মনে সাহস রাখ, কিচ্ছু হবে না, তুই পারবি। রক্ষা করো মা, তুমি ওদের রক্ষা করো। মায়ের মায়ের গলার মালা এইভাবে খসে পড়লো কেন? এমন হলো? আজ অব্দি কোনোদিন তো আমার আমার হাতের মালা ফিরিয়ে দেননি। মা, মা কেন এমন করলি? মা, আমার হাতের মালা কেন ফিরিয়ে দিলি? মা, তুমি তার ভক্ত হলে আমি তার সন্তান। সন্তান মাকে সবচেয়ে বেশি চেনে। তিনি কিছুতেই তার রক্ত চান না। তুমি ভুল কথা বলছো। বুঝেছি বুঝেছি, ওই বালকের কথাতেই মার রাগ হয়েছে।
আর তাই মা অভিমানে আমার মালা ফিরিয়ে দিয়েছেন। কেন মা? আমিও যে তোর ভক্ত মা, আমিও যে তোর ভক্ত। না মা, তোর পুজোর কোনো বিঘ্ন আমি করতে দেব না, কিছুতেই না। এই যা, নতুন করে ফুলমালা নিয়ে আয়, নতুন করে মাকে সাজিয়ে তোল, নতুন করে মায়ের পুজো করবো আমি। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? ভোর হতে আর বেশি দেরি নেই, ভোর হওয়ার আগেই পুজো শেষ করতে হবে বলি দিয়ে। এই নতুন করে হারিকার সাজা, হারিকার সাজা ভালো করে। রঘু যা, লোকনাথকে বলির জন্য প্রস্তুত করে নিয়ে আয়, নতুন করে পুজো করব আমি। দেখি ওই বালকের কি সাধ্য। ওদের পেনি, ওরা তো কেউ জানে না আমি কোথায়। আজ যদি এখানে আমার বলি হয়, তবে ওরা ভাববে আমি হয়তো হারিয়ে গেছি। পেনি রে, তুই কষ্ট পাস না ভাই, গুরুদেব তোকে সঠিক পথই দেখাবে, ওনার ওপর বিশ্বাস রাখিস। দরজা খুলে দে। কেন? সর্দার ছেলেটাকে নিয়ে যেতে বলেছে। যা। ও, বলির সময় হয়ে গেছে বুঝি। চলো, আমি যাচ্ছি। করে দিদি, তুমি? আস্তে ভাই আস্তে, পালাতে হবে এখান থেকে, নইলে বাবা তোকে। তুমি আমায় বাঁচাতে এসেছো, কিন্তু তোমার বাবা জানলে যে তোমার উপর খুব রেগে যাবে। না না, আমার জন্য তুমি নিজের বিপদ ডেকে এনো না করলে দিদি। দিদি বলে ডেকেছিস, আর আজ ভাইকে বাঁচাবো না? তোকে বাঁচানো মানেই তো নিজেদেরকে বাঁচানো লোকনাথ। বাবা তো অন্যায় করছে, আমি আর মা সেটা এতদিন মুখ বুজে সহ্য করেছি, আর সেটা উচিত হবে না। বাবা পাপ পুণ্য বোঝে না, আমরা তো বুঝি। তুই আর না করিস না লোকনাথ, চল আমার সাথে। তোমার বাবা যদি জানতে পারে? তা নিয়ে আর ভাবি না, যা হওয়ার হবে। আজ তোকে আমি বিপদ থেকে বাঁচাবোই। আমি তো তোমাকে দিদি বলে ডেকেছি, তোমাকে এই বিপদের মুখে ঠেলে আমি যাই কি করে বলো তো? আর তোমার বাবা, তারও যে বড় বিপদ। বাবার বিপদ? কি বিপদ? হ্যাঁ গো, আমি জানি তার বিপদ। না না, আগে আমাকে তাকে বোঝাতে হবে, পালাবো না আমি। দোহাই তোমার পড়লে দিদি, তোমার বাবার কাছে আমায় নিয়ে চল। দরজাটা খুলে দে, ওই ছেলেটাকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে। তোরা কতজন মিলে ওকে নিতে আসছিস? একটু আগে তো একজন এসে ওকে নিয়ে যাওয়ার জন্য ভেতরে ঢুকলো। সে কি, সর্দার তো আমার আগে আর কাউকে পাঠায়নি, তাহলে ভেতরে কে? চল তো দেখি। চ চ চ। দরজাটা খোল, দরজাটা খোল, খোল বলছি। তাড়াতাড়ি খোল দরজাটা। দরজা খুলবি কি না? এই ভেঙে ভাঙ দরজা, ভাঙ দরজা। বাবার লোকেরা তোকে নিতে এসেছে। কি হবে এবার? ওরা দরজা খুলেই তো তোমাকে দেখতে পাবে। আমার কথা ভাবিস না লোকনাথ, তুই যে করেই হোক এখান থেকে পালা ভাই, আমার মাথার দিব্যি। এই চোর কুটুরিতেই আরেকটা গুপ্ত পদ আছে, সেখান থেকে আমি তোকে বের করে দিচ্ছি। আর ভুলেও ফিরে তাকাবি না, এক ছুটেই ডাকাতের রাস্তা থেকে বেরিয়ে যাবি। কে আছে ভেতরে? দরজা খোল, খোল দরজা। হায় লোকনাথ। এই পথ দিয়ে তোকে পালাতে হবে, তাড়াতাড়ি কর। ঠিক আছে, যাব, তবে তোমাকেও আমার সাথে যেতে হবে। তোমাকে এই বিপদের মুখে ফেলে আমি কিছুতেই যাব না।